নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আর আল্লাহ তাআলা সমস্ত মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্রতা আপনার জন্য উপহার স্বরূপ নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনটা বিষয় নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কি কি? মৌখিক ইবাদত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি, কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। কিন্তু অন্য যত সৃষ্টি আছে, গাছপালা, তরুলতা, সাগর, পাহাড়, মহাসাগর, বন জঙ্গল, এরা আমাদের মতো করে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে এভাবে তেলাওয়াত করতে পারে না। যার কারণে সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাক শক্তি দিয়েছেন, এটা অন্যদের ভিতরে এমনি ভাবে নেই। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে সবথেকে ভিন্ন উপহার বাক শক্তি, যত বাক শক্তি আছে এই সমস্ত ইবাদতগুলো আপনার জন্য আমি নিয়ে আসলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত তন্ত্র সৃষ্টি জগতে খাল, নদী, পাহাড়, বন জঙ্গল, গ্রহ, নক্ষত্র সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কিন্তু আমরা তেমনি ভাবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলাফেরা অবস্থায়, সর্ব অবস্থায় আমাদের শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, যেমন ভাবে সৃষ্টি জগতের আর কেউ করতে পারে না। অতএব এই শারীরিক ইবাদত সম্পূর্ণ ভিন্ন। এটা আপনার জন্য আমি উপহার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আপনার জন্য সমস্ত পবিত্রতা নিয়ে আসলাম। কারণ পৃথিবীর গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো পবিত্র অপবিত্র প্রশ্ন আসে না। এগুলো পবিত্র হয় না, অপবিত্র হয় না। মানুষেরা একমাত্র পবিত্র হয়, অপবিত্র হয়, আবার পবিত্রতা অর্জন করতে হয়। এই পবিত্র অবস্থার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। যেই ইবাদতকে আপনার জন্য নিয়ে আসলাম, এটা মানুষ ব্যতীত পৃথিবীতে এমনকি আসমানেও আর কোথাও পাওয়া যায় না। সব থেকে তিনটা ব্যতিক্রম ইবাদত দুনিয়ার জমিন থেকে আপনার জন্য আমি নিয়ে আসলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পক্ষ থেকে এই উপহার পেয়ে অত্যন্ত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, আর বরকত বর্ষিত হোক। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য তিনটি উপহার দিলেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তিনটা উপহার দিলেন। কয়টা উপহার? এক নাম্বার সালাম, দুই নাম্বার রহমত, তিন নাম্বার বরকত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে তিনটা উপহার দিলেন, যেটি দুনিয়ার মানুষ ব্যতীত আর কোথাও পাওয়া যায় না, আসমানেও নাই, জমিনেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তিনটা উপহার দিলেন, এমন তিনটা উপহার দিলেন যেই তিনটা উপহার পৃথিবীর কোথাও নাই, এমনকি আসমানেও নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যতীত। সুবহানাল্লাহ। শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, আর কোথাও নাই। আছে নাকি? 10 তলা বাড়ির মধ্যে শান্তি আছে? কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মধ্যে শান্তি আছে? গাড়ি বাড়িতে শান্তি আছে? নাই। এটা বলা কেউ খরিদ করতে পারে না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। শুধু খুশি নয়, এমন মুহূর্তে স্রষ্টার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন, তিনটা গুরুত্বপূর্ণ উপহার যখন পেয়ে গেলেন, তখন তিনি দুনিয়াবাসী এই উম্মতদেরকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। আমাদের কথা যখন স্মরণ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার পরে ঘোষণা করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে এই যে শান্তি আমাদের সমস্ত নবীগণের উপরে বর্ষিত হোক, সাথে সাথে দুনিয়ার জমিনে আমার যে গুনাহগার উম্মতেরা রয়েছে সেই সমস্ত উম্মতের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমাদের কথা তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাত মনে রাখছেন, চতুর্পাশে ফেরেশতাগুলো বসা, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেছিল। উভয়ের এত সুন্দর, এত মধুর, এত চমৎকার কথা শুনে তারা আর থেমে থাকতে পারলো না। তারাও সাথে সাথে সাক্ষ্য দিয়ে বসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে এত সুন্দর কথা স্রষ্টা আর সৃষ্টির মাঝে হয়েছে, অতএব আমরা সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ। এই কথা সাক্ষ্য ফেরেশতারা দিয়ে দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ, উপহার স্বরূপ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, শান্তি দিয়েছেন, কিন্তু গুনাহগার উম্মতের কথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত সালাত উপহার স্বরূপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা জানি এই বিশাল ইতিহাস 50 ওয়াক্ত দিয়েছিল, সেখান থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে গেলেন, আপনার গুনাহগার উম্মতের কথা আপনি যেহেতু বলেন নাই, তাদেরকে আমি 5 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। আপনি তো সারা জীবনে একবার এই আসমানে এসে আসমানে এসে আমার সাথে সাক্ষাৎ করেছেন, আপনার গুনাহগার উম্মতরা যদি চায় তারা দৈনিক 5 বার আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী হয়ে যান, এত নিকটবর্তী, এত নিকটবর্তী যে তার গায়ের যে দুটি শাহওয়াত আছে এর থেকেও বেশি নিকটবর্তী থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী আপনার যে কথাগুলো, আমার যে কথাগুলো, আমরা যে কথোপকথন করলাম, আমার বান্দারা, আপনার গুনাহগার উম্মতেরা আমার সাথে যখন কথা বলবে, আমাকে যখন সিজদা করবে, যখন সালাত দিয়ে যাবে, যখন আমার সাথে সাক্ষাৎ করবে, আমার সাথে মেরাজ যখন হয়ে যাবে, বান্দার সাথে আমার সাথে এই কথাগুলোই হবে। এই কথাগুলোকে প্যাকেট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা প্রত্যেক সালাতে বৈঠক আছে না নাই? 2 রাকাত করে বৈঠক দিতে হয় কি হয় না? বৈঠক দিতে হয়। আর এই বৈঠকে বসে সর্বপ্রথম যদি তেলাওয়াত করা হয়, যেটি ওয়াজিব করে দেওয়া হয়, সেটির নাম হলো তাশাহুদ। সেটির নাম কি? তাশাহুদ। আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং ফেরেশতাদের কথা, এই যে একত্রে বসে কথা হয়েছে,